আসসালামু আলাইকুম। আমি এতদিন পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটি হচ্ছে সেরা ভিডিও। এই ধরনের ভিডিও হয়তো বা আগামীতে আর কখনো করতে পারবো না, এবং কি অতীতে কখনো করিনি। মানে আমাকে ভাবাতে বাধ্য করেছে। হ্যাঁ, একটা নিউজ। সেই নিউজটা হচ্ছে একজন মহিলা, তিনি ভারতের, তার বিবাহ হয়েছে বাংলাদেশে। তিনি তার স্বামী সন্তান নিয়ে বাংলাদেশে খুব ভালো অবস্থায় আছে, কিন্তু তার বাবা তার মা ভারতে বসবাস করে। অর্থাৎ তার জন্মস্থান হচ্ছে ভারত, তার বিবাহ হয়েছে বাংলাদেশে। তো তার বাবা মারা গেছে ভারতে। এখন এই মুহূর্তে তিনি আর ভারতে যেয়ে তার বাবাকে দেখতে পারবেন না, কারণ তার হয়তোবা ভিসা পাসপোর্টের সমস্যা আছে। এই মুহূর্তে তিনি ভারতে যেতে পারবেন না। এখন তার বাবার লাশটা তো দেখা তার খুবই দরকার, জরুরি, তাই না? তখন যে যশোর সীমান্তে বিএসএফ আছে, বিএসএফ এর সাথে তারা যোগাযোগ করছে। অর্থাৎ তারা প্রথমে যোগাযোগ করছে আমাদের বাংলাদেশি বিজিবি সদস্যের সাথে। এই বিজিবি সদস্য বিএসএফ এর সাথে যোগাযোগ করছে। তাদের ভিতরে একটা মানবিকতা সৃষ্টি হয়েছে। তারা ফাতাকা বৈঠক বসছে। পরবর্তীতে ওই যে মৃত ব্যক্তিটা আছে, মৃত ব্যক্তিটাকে যশোর জিরো সীমান্তে নিয়ে আসছে। অর্থাৎ মানে ওই মহিলার বাবাকে যশোর যে সীমান্ত আছে, জিরো সীমান্ত, হ্যাঁ, যেখানে আমাদের বিএসএফ এবং কি বিজিবি বসে ফাতাকা বৈঠক বসে কোনো একটা সমস্যা হলে সেখানে নিয়ে আসছে। বাংলাদেশ থেকে ওই মহিলা গেছে সেখানে, যাই তার বাবার মৃত লাশকে সে দেখতে পেয়েছে। দুই পক্ষের ভিতরে একটা আবেগ গণমুহূর্তের সৃষ্টি হয়েছে। ভিডিওটি যখন আমি দেখলাম, আমি এটা নিয়ে ভাবছি, সত্যি তো এটা হচ্ছে মানবিকতা, এটা হচ্ছে মানুষের কাজ। এই কাজগুলো মানুষই করে। আমি জানি আমাদের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সীমান্ত নিয়ে কিছু সমস্যা থাকতেই পারে, রাজনীতি অরাজনৈতিক এসব বিষয় নিয়ে সমস্যা থাকতেই পারে, কিন্তু তার ভিতরে যে একটু মানবিকতা ফুটে উঠছে, এটা কিন্তু দুই দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। খুবই ভালো লেগেছে আমার কাছে। এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে, ভারতের বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে। আপনি যদি চান এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসে, গিয়ে দেখে আসতে পারেন। আমার বিশ্বাস, আপনি যদি একজন মানবিক মানুষ হয়ে থাকেন, কিছুক্ষণের জন্য আপনাকে ভাবাবে, কিছুক্ষণের জন্য আপনি চিন্তা করতে বাধ্য হবেন। মানবতা এখনও আছে, এবং কি ভারত আর বাংলাদেশের বর্ডারের ভিতরে আছে। এটা হচ্ছে ভালোবাসা। ভারতের যে বিএসএফ সদস্য আছে এবং কি আমাদের বাংলাদেশের যে বিজিবি সদস্য আছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।